হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফাইনালি হ্যামস্টার কিন্তু বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে। তো কথা বাড়ানোর কিছুই নাই। সরাসরি মেইন টপিকসে চলে যাই। তো হ্যামস্টার কম্বেট থেকে আমাদের টোকেনের অ্যালোকেশনটা কীভাবে দেওয়া হবে সেটা আজকের ভিডিওতে ডিসকাস করা হবে। তাছাড়া আপনারা কীভাবে হ্যামস্টার কম্বেটে বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেসটা সেভ করবেন তা আজকের এই ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, হ্যামস্টার কম্বেটে আপনারা যারা কাজ করেন তারা কিন্তু এয়ারড্রপ নামের যে অপশনটা এটা কিন্তু অনেকদিন আগেই দেখছেন। আমি কিন্তু হ্যামস্টার নিয়ে এত মাতামাতি করি নেই। তো আপনারা এয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখতে পারবেন পয়েন্টস নামের একটা অপশন আছে। তো পয়েন্টসে গেলে আপনারা দেখতে পারবেন এদিকে এয়ারড্রপের অ্যালোকেশনটা কিভাবে দেওয়া হবে তার বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এদিকে ওনারা ভাগ করে দিছে। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম থেকে আপনারা কীভাবে রিওয়ার্ড পাবেন সেটা বলি। তো আপনাদের হ্যামস্টার কম্বেটে মেইন ব্যালেন্সে যে পরিমাণ টোকেন জমা আছে, তাছাড়া আপনাদের পার আওয়ারে যে পরিমাণ টোকেন মাইনিং হয় সে অনুযায়ী কিন্তু আপনাদের প্যাসিভ ইনকামের রিওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। তারপরে আছে হলো আনটাক্স। তো আনটাক্সে আপনারা উপরে যে টাস্কগুলো হয় হ্যামস্টারের, এই টাস্কগুলো আপনারা যত কমপ্লিট করবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের একটা রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তারপরটা হলো ফ্রেন্ডস। তো আপনারা যে পরিমাণ রেফার করতে পারবেন রেফার অনুযায়ী ফ্রেন্ডসের রিওয়ার্ডটা পাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তারপর আছে অ্যাচিভমেন্ট। তো আপনারা হ্যামস্টার কম্বেটে কী কী অ্যাচিভমেন্ট কমপ্লিট করলেন সে অনুযায়ী কিন্তু একটা রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আর এই অ্যাচিভমেন্টটা আপনারা দেখতে পারবেন, মানে কী কী অ্যাচিভমেন্ট কমপ্লিট করলেন সেটা দেখতে পারবেন। হ্যামস্টারের হোম পেজে আসবেন, আসার পর উপরে দেখেন আপনার প্রোফাইলের একটা অপশন আছে। তো এদিকে ক্লিক করবেন, এদিকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর দেখেন অ্যাচিভমেন্ট লেখা আছে, সাইডে সি অল আছে। তো সি অলে ক্লিক করে দেখবেন আপনাদের কী কী অ্যাচিভমেন্ট আনলক হয়েছে। তো আপনাদের যত বেশি অ্যাচিভমেন্ট আনলক হবে সে অনুযায়ী কিন্তু আপনারা অ্যাচিভমেন্টের রিওয়ার্ডটা পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আপনারা টেলিগ্রাম সাবস্ক্রিপশনেরও একটা রিওয়ার্ড পাবেন। তো হ্যামস্টার কম্বেটের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে আপনারা কতদিন ধরে আছেন, তারপর আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা প্রিমিয়াম কিনা সে অনুযায়ী কিন্তু আপনাদের একটা রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তারপর আছে হলো কিস। তো এই কিসটা অনেকে দেখলাম যে ফেকভাবে কালেক্ট করতেছেন, আবার অনেকে গেম খেলেও কালেক্ট করতেছেন। আমি ভাই বেশি কি কালেক্ট করতে পারিনি। তো যার যত কি আছে সে অনুযায়ী কিন্তু আপনারা একটা টোকেনের অ্যালোকেশন পাবেন। মূল কথা হলো এদিকে যেই কয়টা ক্যাটাগরি আছে সেই কয়টা ক্যাটাগরি থেকেই কিন্তু টোকেনের অ্যালোকেশনটা দেওয়া হবে। ধরেন আপনাদের দুই একটা ক্যাটাগরি মিস হয়ে গেল, সেক্ষেত্রে ওই দুইটা ক্যাটাগরি বাদ দিয়ে যে কয়টা ক্যাটাগরি আপনারা কমপ্লিট করছেন সে অনুযায়ী কিন্তু আপনাদের টোকেনের অ্যালোকেশনটা দিয়ে দেওয়া হবে। এখন দেখাবো আপনারা কীভাবে ওয়ালেট অ্যাড্রেস সেট করবেন। সেজন্য ওয়ালেটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে সবার উপরে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জ আছে। তো আমরা সবাই কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের উইথড্র দিব। তো আপনাদের যদি বাইন্যান্স এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কীভাবে বাইন্যান্স এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওই ভিডিওটা দেখে প্রথমে বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাইন্যান্সের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড করবেন। কেওয়াইসি ভেরিফাইড করার পর আবার হ্যামস্টারে চলে আসবেন। আসার পর নিট কেওয়াইসি যে লেখাটা দেখতে পাচ্ছেন, নিট কেওয়াইসির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে তো আপনাদের বলছে বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে কিনা। তো আছে, সেজন্য কি করবেন, ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের এই বক্স দুটাতে হ্যামস্টার কম্বেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা বাইন্যান্স থেকে এনে বসাতে লাগবে। সেজন্য বাইন্যান্সে চলে যাবেন। আসার পরে এদিকে যে বাইন্যান্সের ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বাইন্যান্সের ওয়ালেটে নিয়ে আসবে। তো এখন এদিকে দেখেন ডিপোজিট নামের কিন্তু একটা অপশন আছে। তো এই ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের হ্যামস্টার টোকেনটা সার্চ করতে লাগবে। সেজন্য উপরে যে সার্চ বারটা আছে এদিকে হ্যামস্টার লিখে দেবেন। তো দেখেন আমি হ্যামস্টার লিখে দিই। তো হ্যামস্টার লেখার পর দেখবেন হ্যামস্টার টোকেনের স্যাম্বল সহ কিন্তু হ্যামস্টার লেখাটা চলে আসছে। তো এই যে হ্যামস্টার লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপআপ আসলে আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে। যেহেতু হ্যামস্টারটা মানে হ্যামস্টার টোকেনটা টোন নেটওয়ার্কে, তাই আমরা টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব, অন্য কোনো অপশন নাই। টোন নেটওয়ার্ক সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা পপআপ আসবে, বলবে যে আপনাদের মেমোটা দিতে। তো আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আর এদিকে আপনারা হ্যামস্টার কম্বেটের ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পারবেন। সাইডে কিন্তু কপির অপশন আছে, কপিতে ক্লিক করলে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার পর আপনারা আবার হ্যামস্টার কম্বেটে চলে আসবেন। আসার পর উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপর দেখেন নিচে আরেকটা বক্স কিন্তু ফাঁকা আছে, এই বক্সে আপনাদের মেমো বসাতে লাগবে। মেমো যদি না বসান তাহলে কিন্তু আপনারা উইড্রোটা পাবেন না। সেক্ষেত্রে আপনারা আবার বাইন্যান্সে চলে আসবেন। আসার পর এদিকে দেখেন মেমোর জন্য কিন্তু একটা কোড দেওয়া আছে, সাইডে কিন্তু কপির অপশন আছে। কপিতে ক্লিক করলে কিন্তু এই কোডটাও কপি হয়ে যাবে। তো এই কোডটা কপি করার পর আবার হ্যামস্টারে চলে আসবেন। আসার পর এই বক্সে আপনারা কোডটা পেস্ট করে দেবেন। তো দেখেন আমি কিন্তু কোডটা পেস্ট করে দিলাম। কোডটা পেস্ট করে দেওয়ার পর আবার চেক করবেন যে আপনাদের মেমো প্লাস অ্যাড্রেস ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেভ অ্যান্ড
চুজে ক্লিক করবেন। সেভ অ্যান্ড চুজে ক্লিক করার পর দেখবেন আপনাদের রিকোয়েস্টটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে, মানে ওয়ালেট অ্যাড্রেসটা সেভের জন্য প্রসেসিংয়ে চলে যাবে। আচ্ছা, হ্যামস্টার কম্বেটে আজকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করা যাইতেছে না। রিকোয়েস্ট প্রসেসিং আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত ট্রাই করছি, একই লেখা আসতেছে, এই লেখা সরতেছে না। তারপরে মেবি কনফার্মের কোনো অপশন আসতে পারে, তো কনফার্ম করে দিবেন। আজকে আর ওয়ালেট অ্যাড্রেস আপনারা সাবমিট করতে পারবেন না আমার মনে হইতেছে, তো কালকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকবেন।